আমি বিশ্বাস করি যে আগামী দিনে উনাদের যে আস্থা এবং বিশ্বাস আমার উপর রেখেছেন সেটাকে কাজে লাগিয়ে আগামী দিনে আমাদের আধ্যাত্মিক নগরী, পর্যটক নগরী, আমরার যে প্রাণের সিলেট, সেই সিলেটের মানুষের, গণমানুষের কল্যাণে আমি সেবক হিসেবে কাজ করতে পারবো বলে আমি বিশ্বাস করি। যে প্রবাসীদের জানমাল রক্ষায় আমি জিরো টলারেন্স রাখবো। এখানে আমার সর্বাত্মক প্রচেষ্টা থাকবে এবং প্রবাসীদের কোনো ভূমি কেকুরা, কোনো জায়গা সম্পত্তি হাত দিতে পারবে না। আমি বলেছি সেই হাত থাকবে না। এই জন্য এবং অতীতে যারা করেছে তাদেরকেও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই যে উনি জমিদার, দলিলদার, জমিদার যে আইন পার্লামেন্টে পাস করেছেন। এই জন্য প্রবাসীদের একটি বিশেষ সুযোগ হয়েছে যে যারা দখল করেছে তারা কিন্তু দীর্ঘদিন এই জমি দখলে আছে এই বলে আর পার পাওয়া যাবে না। তো আমি প্রবাসী বন্ধুদেরকে, আমাদের মুরব্বিয়ানদেরকে, যুবক, ছাত্র এবং আগামী দিনে আগামী প্রজন্ম তাদেরকে একটি বিশেষ অনুরোধ রাখবো যে আপনাদের জায়গা সম্পত্তির কাগজপত্রগুলো আপনারা ঠিক রাখবেন এবং যে কোনো প্রয়োজনে আপনারা আমার কাছে আসবেন। আমি সিলেট সিটি কর্পোরেশনে আছি। আগামী 5 বছর এই সিটি কর্পোরেশনে বসা অবস্থায় কোনো প্রবাসী কোনো সম্পত্তিতে কেউ হাত দিতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যখন আমাকে দলের নমিনেশন দিয়ে সিলেটে পাঠালেন, তারা আমাকে আপন করে নিয়েছে। তাদের মধ্যে অনেকেই যোগ্য প্রার্থী ছিলেন, অনেকেই না, তাদের মধ্যে তারা যারা প্রার্থী ছিলেন সবাই যোগ্য। তারা তাদের জীবনের ত্যাগ তিতিক্ষা, জেল জুলুম তারা কেটেছেন, এই সংগঠনের জন্য রক্ত দিয়েছেন, গ্রেনেড হামলায় আহত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। এখানে আমাদের নেতা আছেন অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ, যিনি প্রার্থী ছিলেন। তারা তাদেরকে প্রার্থী না দেওয়ার পরে তারা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রার্থী আমার জন্য তারা মানুষের দ্বারা দ্বারা গিয়েছেন, বুট ভিক্ষা চেয়েছেন, বুট চেয়েছেন। এই কারণেই আমি নির্বাচিত হয়েছে। এজন্য এখানে আজকে যারা আপনারা আমাকে সম্বোধন করছেন, এইটা আমি মনে করি দীর্ঘদিনের আমার পরিবার। আমি আপনাদের সাথে রাজনীতি করেছি, ছোট্ট কর্মী থেকে আমাদের সর্বোচ্চ নেতা জনাব সুলতান মাহমুদ শরীফ পর্যন্ত। আমি আপনাদের সাথে, আপনাদের বন্ধু, আপনাদের ভাই, আপনাদের সহযোদ্ধা, আপনাদের সন্তান, আপনাদের সাথে আমি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য, আমাদের প্রাণপ্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এই প্রবাসে প্রায় 32 বছর আমি কাজ করেছি। আপনাদের সন্তানকে যখন মাননীয় প্রধানমন্ত্রী সিলেটের মানুষের কাছে 4,86,605 জন ভোটারের কাছে যখন পাঠিয়ে দেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যখন আমি বিদায় নিতে যাই, কদমকুচি করে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তুমি যাও তোমার মুরব্বিয়ানদের কাছে, তোমার মা বোনদের কাছে যাও, তোমার সিলেটের মানুষের কাছে, সিলেটের মানুষের মন বুঝার চেষ্টা করো। তারা কি চান? তাদের নগর পিতা, নগরবাসীর সেবক হিসাবে কাজ করে। এবং বিশেষ করে মা বোনদের কথা বলেছেন, আমি মা বোনদের কাছে প্রথম গিয়েছি এবং তারা আমাকে রেসপন্স করেছেন, তারা আমাকে আপন করে নিয়েছেন। তাদের সন্তানের মতো আগলে রেখে বিগত 4.5 মাস তারা কাজ করেছেন। আওয়ামী লীগ, বিশেষ করে আমাদের মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুব মহিলা লীগের নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, প্রত্যেকটি কমিটির নেতৃবৃন্দ, মৎস্যজীবী লীগ তারা কাজ করেছেন। সাথে সাথে এর পাশাপাশি এই প্রবাস থেকে আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ, তাঁতি লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ, সর্বস্তরের প্রবাসী বাঙালিরা তারা কাজ করে। 1200-এর উপরে এখান থেকে আমাদের নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এখান থেকে গিয়েছেন, তারা কাজ করেছেন। তাদের পাশাপাশি এখান থেকে আমাদের সমস্ত প্রবাসী নেতৃবৃন্দ যারা আমাদের দল করেন না, তারাও কিন্তু ফোন করে আত্মীয় স্বজনকে বলেছেন আমাকে ভোট দেওয়ার জন্য, নৌকায় ভোট দেওয়ার জন্য, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নৌকা উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দেওয়ার জন্য, এবং মানুষ ভোট দিয়েছে। আমি সেই ঋণ, সেই কৃতজ্ঞতা আমি আমার পরিবার, আমার সহযোদ্ধা, আমার আওয়ামী পরিবার আমি জীবনেও বলতে পারবো না। আপনারা আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন। এখানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ছাতক উপজেলা পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান, সময়ের অভাবে যিনি বক্তৃতা রাখতে পারেন নাই। উনি সম্পর্কে আমরা মামাবাগ না, উনি দিনরাত পরিশ্রম করেছেন আমার জন্য। আমি দেখেছি উনি একজন সজ্জন ভদ্রলোক মানুষ, নিরহংকার মানুষ। শুধু উনি নয়, এই আশপাশের প্রত্যেকটি উপজেলা চেয়ারম্যান, প্রত্যেকটি মেয়র, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, আশপার্শ্ববর্তী এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক নেতৃবৃন্দ এসেছেন। আমি জানি না, আমার মতো একজন ক্ষুদ্র মানুষ এখানে বসে আছেন, যার নেতৃত্বে আমরা যুবলীগ করেছিলাম, যুক্তরাজ্য যুবলীগের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় নেতা জনাব হরমুজ আলী সাহেব।
এখানে বর্তমান যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান আছেন, জামাল খান সহ অসংখ্য নেতা কর্মীরা আছেন যারা দিনরাত পরিশ্রম করেছেন। আমি আপ্লুত, আমি জানি না আমি কি বলবো। এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার বন্ধুরা আছেন দেশে বিদেশে, তারা আমাকে সহযোগিতা করেছেন। অনেকেই আছেন তারা রাজনীতি করেন না, কিন্তু তারা তাদের পরিবারকে ফোন করেছেন। অনেকে আমাকে বলেছেন জীবনে তারা নৌকায় ভোট দেন নাই, তাদের আত্মীয় স্বজনের কারণে তারা আমাকে ভোট দিয়েছেন। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যে উন্নয়নের দ্বারা, উন্নয়নের রাজনীতির কারণে তারা ভোট দিয়েছেন। আমি মানুষকে কথা দিয়েছি যে সিলেটকে একটি গ্রিন, ক্লিন, সুন্দর, স্মার্ট নগর হিসাবে আগামী দিনে গড়ে তুলব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সংগ্রামী বন্ধুগণ, সংগ্রামী বন্ধুগণ, সমাগম সংগ্রামী বন্ধুগণ, আমি কথা দিয়েছি আমি মানুষের উন্নয়ন করার জন্য মানুষকে আগামী দিনে সিলেটবাসীর সেবক হিসাবে কাজ করতে চাই। অনেকেই কিন্তু অনেক কথা আমাদের সুহৃদরা, আমাদের বন্ধুরা অনেক সময় বেশি বেশি কথা বলেন আমার সম্পর্কে। আমি কিন্তু সত্যি কথা বলতে আমি আপনাদেরকে রেসপেক্টটাকে বলতে চাই। সবাই কিন্তু আমাদের জুতার মাপটা বোঝা উচিত। নেত্রী আমাকে সিলেটবাসীর জন্য সিটি কর্পোরেশন কাজ করতে বলেছেন, এটিকে আমার জন্য বেশি হয়ে গিয়েছে। আরো মানুষ আছেন যারা আরো নেতৃত্ব দেওয়ার মতো, তাদের যোগ্যতা বেশি, তারা যোগ্যতা। আমি আগামী দিনে আওয়ামী লীগের কর্মী হিসেবে সিলেটে কাজ করতে চাই। আমি জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে কাজ করতে চাই। এর চেয়ে বেশি এক জায়গায় সবাইকে এটা টিম ওয়ার্ক করতে হবে, সবাইকে নিয়েই কাজ করতে হবে এবং জুতার চাই যোগ্যতা নিয়ে বুঝতে হবে। আমি যদি বেশি চিন্তা করি এটা কিন্তু খারাপ লক্ষণ। আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা চতুর্থবারের মতো বাংলাদেশের আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসার জন্য সংকল্প করেছেন। মানুষও রেসপন্স করছে। পাশাপাশি আমরা কি দেখতে পেয়েছি, দেশে বিদেশে কিন্তু ষড়যন্ত্র থামে নাই। আজকে যারা দেশ বিরোধী, যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তারা কিন্তু সজাগ। আমাদেরকে এটা স্মরণ রেখেই কাজ করতে হবে। আমরা বৃহত্তর সিলেটের 19টি আসন, যে বিগত নির্বাচনে আমরা এখানে আমাদের জাতীয় নেতৃবৃন্দ আছেন, সিলেটের নেতৃবৃন্দ আছেন, আমাদের অভিভাবকরা আছেন, যাদের নেতৃত্বে আগামী দিনে আমি কাজ করব। উনাদের নেতৃত্বেই আমি আগামী দিনে আমি সিলেটে কাজ করব। আমি হবিগঞ্জে গিয়েছিলাম, মৌলভীবাজারে গিয়েছিলাম। মৌলভীবাজারে তারা আমাকে একটি অনুষ্ঠানে চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে সমস্ত নেতৃবৃন্দ ছিলেন, উনাদের সাথে আমি কথা বলে এসেছি। হবিগঞ্জে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে যাওয়ার পর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে কথা বলে এসেছি। আগামী দিনে আমরা সুনামগঞ্জ, সিলেট সবাই মিলে ইউনাইটেডলি আমরা কাজ করব। কাজ একটি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ছবি এবং নৌকা মার্কা। এর বাইরে আমাদের কোনো প্রশ্ন নেই। অমুক ক্যান্ডিডেট তমুক ক্যান্ডিডেট, কে ক্যান্ডিডেট হলো এটা বুঝার বিষয় আমাদের নেই। আমাদের বুঝার বিষয়, বুঝবেন জননেত্রী শেখ হাসিনা, উনি যাকে নমিনেশন দিবেন তার জন্যই আমরা কাজ করব। কিন্তু এখন থেকে আমি আপনাদেরকে একটি অনুরোধ জানাতে চাই, যদি আমরা আগামী দিনে আমরা আবারও মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে ক্ষমতা আনতে চাই, তাহলে এখন থেকেই আমরা সবাই মিলে আমরা নৌকার জন্য, আওয়ামী লীগের জন্য, জননেত্রী শেখ হাসিনার জন্য কাজ করতে হবে। আপনারা তো মনে করতে পারেন যে আমি নৌকার নমিনেশন পাই মেয়র হয়ে গেছি। আমিও কিন্তু এই ফর্মুলায় হয়েছি। আমাকে যদি দল না করত, দলের নেতাকর্মীরা না করত, মা বোনরা না করত, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাকে সহযোগিতা না করতো, তাহলে আমি মেয়র হইতাম না। কনফার্ম। যে কথা বলুন না কেন, ব্যক্তি কোন মানুষ 4,86,605 জন ভোটারের কাছে যাওয়ার কোন সম্ভাবনা নাই। এটা কিন্তু ভুল ধারণা। দলই আমাকে নির্বাচিত করেছে, দলের কারণে আমি নির্বাচিত হয়েছি। এই জন্য আমি আওয়ামী লীগকে উৎসর্গ করেছি। আজকেও বলতে চাই, আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই সভায় এখানে আমার হুম বলতে পারেন, দীর্ঘদিন আপনাদের সাথেই কাজ করেছি। যেহেতু আমি এখন নির্বাচিত প্রতিনিধি হয়ে গেছি সিলেটে, আমি সেখানেই থেকে এখানে কাজ করব এবং আপনারা আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন। আমি আপনাদের সাথে থেকে এখানে কাজ করেছি, আমার কষ্ট লাগে। আমি দীর্ঘদিন, আমি অনেক ছোটবেলায় এখানে এসেছিলাম, এসে আপনাদের সাথে এখানে আছেন আমাদের সদ্য নেতৃবৃন্দ, আমাদের সহযোদ্ধারা,
আপনাদের সাথে আমি দীর্ঘদিন কাটিয়েছি, আপনাদের সাথে কাজ করেছি, অনেক ভুল ত্রুটি অন্যায় অনেক কিছু আমরা করেছি। বয়স কম ছিল, অনেক বেয়াদবি করেছি অনেক মুরব্বিয়ানদের কাছে, সংগঠনের সময় কাজ করতে সহযোদ্ধাদের কাছে। আমি যুবলীগ, ছাত্রলীগ, আমাদের সহযোগী সংগঠন যাদের সাথে আমাদের পিছনের সাথে যারা আছেন সবাই এখানে ম্যাক্সিমামই আমার বন্ধু, যাদের সাথে আমি ছাত্রলীগের কর্মী হিসাবে কাজ করেছি, যুবলীগ করেছি, একসাথে আওয়ামী লীগ করছি। তো আমি সবাইকে একটি কথা বলবো যে আমি সবার যে সহযোগিতা পেয়েছি, কেউ আমার বিরোধিতা করে নাই, সবাই আমার জন্য কাজ করেছে। এটাই আমি মনে করি সবচেয়ে জীবনে আমার বড় পাওনা। আমি 8 বছর বয়সে আমার পিতাকে হারিয়েছি। আমার মার বয়স 97 ইয়ার্স ওল্ড, উনি এখনো জীবিত। উনার জন্য দোয়া করবেন। আমার 3টি বাচ্চা, 3টেই গ্রাজুয়েশন করছে। আগামী বুধবার আমার ছোট ছেলেটা ফার্স্ট ক্লাস পেয়েছে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এ কুইনমেরি থেকে। তার কনভোকেশনে আমি যাব, আপনার তার জন্য দোয়া করবেন। আমার সেকেন্ড ছেলেটা গ্রাজুয়েশন করে, চাকরি করে, ব্যবসা করে, এবং প্রথম ছেলেটাও মিনিস্ট্রি অফ এনার্জিতে চাকরি করে একটি নতুন জব পেয়েছে, সেও গ্রাজুয়েশন করেছে। 3জনই সুস্থ আছে আল্লাহ তাআলা। আমার একজন নাতিন হয়েছে, আপনারা জানেন, কত অনেকেই জানেন না। আমার বড় ছেলের একজন নাতিন হয়েছে। আল্লাহ তাআলা আমাকে সবকিছুই দিয়েছেন। আমার স্ত্রী সুস্থ, আমরা পরিবার সবাই সুস্থ আছি। এটাই আল্লাহ তাআলার একটি। আমি বিশেষভাবে আমি কৃতজ্ঞতা জানাই জাতির জনকের সুযোগ্য কন্যা, আমার নেত্রী, জাতির বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা আমাদের অভিভাবক সদ্য শেখ রেহানা আপার প্রতি, যে উনারা 2 বোন আমাকে, আমার মতো একজন ক্ষুদ্র কর্মীকে সিলেটের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় মানুষের কল্যাণে কাজ করার জন্য আমাকে পাঠিয়েছেন, এবং মানুষ আমাকে সম্মানিত করেছে, ভোট দিয়েছে। আর এটা শুধু এটা আমি মাননীয় নেত্রীকে বলেছি, এটা আমাকে ভোট দেয় নাই, মানুষ ভোট দিচ্ছে নেত্রীকে। কারণ আমি নেত্রীর কথাই বলেছি সিলেটের মানুষকে। আমি সিলেটের মানুষের কাছে দাঁড়ে দাঁড়াও যখন গিয়েছি, সবাইকে একটি কথা বলেছি যে আপনারা যদি আমাকে ভোট দেন, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পায়ে ধরে হলেও আগামী দিনে সিলেটকে একটি স্মার্ট, সুন্দর, আলোকিত, গ্রিন এবং ক্লিন সিলেট হিসাবে গড়ে তুলব। এই কারণে মানুষ রেসপন্স দিয়েছে, ভোট দিয়েছে।